নমস্কার বন্ধুরা, পম্পা লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আবার আমি ব্লগটা শুরু করছি। তা আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তা আজকে ভিডিওটা নিয়ে এলাম আমি বৃহস্পতিবারের সকাল থেকে। তো সকালে যখন ঘুম ভাঙলো তখন দেখছি যে সকাল 6টা বাজছে, আর আমি জানলার দিকে তাকিয়ে দেখলাম যে অনেকটা অন্ধকার হয়ে আছে। আমি ভাবলাম হয়তো কুয়াশা, কারণে কুয়াশা তো এবারে শীতে তো অনেক কটা দিনই হয়েছে কুয়াশাটা। তো যাই হোক, কিন্তু বৃষ্টি হয়নি। তা ছাদে এসে দেখছি যে না, মেঘটা এসেছে, কুয়াশাটা সেরকম নেই। তো যাই হোক, প্রতিদিনকার মতো দেখো ফুল তুলে নিচ্ছি। তা আজকে তো বৃহস্পতিবার, তো প্রতিদিনই তো পুজো হয়, কিন্তু বৃহস্পতিবারটা একটু ধরো দেরি হয় পুজো করতে। তো যাই হোক বন্ধুরা, এরকম ফুল, গাছের ফুল তুলে নিলাম। আর আমার কি বলতো, নিজের হাতে গাছ লাগালে কি বলতো, ফুল কিনতেও হয় না। আজ এবারে কি বলতো, ফুল গাছগুলো ছিল, তো আমি একটা বাজার থেকে এবারে ফুলের মালা কিনে নিই, না হলে অন্যবার ফুলের মালা কিনে কিনে পুজো করা হতো। তো এবারে দেখো ঘরের গাছে ফুল দিয়ে আমার সব পুজো হয়ে গিয়েছিলো। সরস্বতী পুজো করেছিলাম বাড়িতে, সেটাও আমার ঘরের গাছে ফুল দিয়ে হয়ে গিয়েছিলো। তো যাই হোক, দেখো স্নান সেরে দেখো পুজো হয়ে গেল, সব ঠাকুরকে আমার সাজানো হয়ে গিয়েছে। আজকে মা লক্ষ্মীকে একটা মালাও করে দিয়েছি, প্রত্যেকটা ঠাকুরকে দিই, প্রতিদিনই করে দিয়েছি, মানে সবাইকে একটা একটা করে করে দেওয়া হয়েছে। তো আজকে এই মা লক্ষ্মীটাও হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, নিচে নেমে এলাম, এসে এই যে রান্না বসিয়ে দিয়েছি। এইদিকে ভাত আর ওইদিকে আলু সেদ্ধ করতে দিলাম। এখনও জল ভরবো, দেখো বোতলগুলো সব ধুয়ে রেখে দিয়েছি। আর তোমাদের দাদাভাই কালকে যেন তো পনির এনেছিল, তো পনিরটা এই যে ফ্রিজ থেকে বের করে নিলাম। তো আজকে পনিরের তরকারি করব, আর দেখি মনে মনে ভাবছি যে আর কি রান্না করব। তো যাই হোক, দেখো পনিরটা এবার কেটে নিই, দিয়ে আবার ভেজে নেবো। আর দেখো পনিরটা ভাজা হয়ে গিয়েছে। দেখো এবার এই ধারে কী বলো তো, আলুটা ভালো করে কষিয়ে নিলাম। তো আজকে তো বৃহস্পতিবার নিরামিষই রান্না। দেখো পনিরটা ভাজা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিলো, তা বাজারে সবই ছিল। তা ওই যে তবুও ধরো বাজারে গেলে কিছু তো নিয়ে আসবে। আর এই যে উচ্ছে, পটল আর কাঁচা লঙ্কাটা ছিল না, তাই বলেছিলাম আনতে। তো যাই হোক বন্ধুরা, দেখো রান্না আমার হয়ে গিয়েছে। দেখো পনির আলুর তরকারি আর চাটনি করলাম একটু। নাহলে কী বলো তো, এখন গরম গরম ভাতটা মানে খুব ভালো লাগে খেতে, কিন্তু সেই টাইমটা মানে কি মনে হয় একটু চাটনি কি টক হলে একটু ভালো হয়, মানে দুপুর টাইমটায়। তো যাই হোক, দেখো ছাদে চলে এলাম, কিচ্ছু শুকায়নি, মানে কি বলবো, মানে আমি ভেবেই পাচ্ছি না। আর যে এতগুলো জিনিস আমি ঘরের মধ্যে কোথায় মিলবো, তো ঠাকুরকে খালি রাখছি, ঠাকুর তাড়াতাড়ি রোদটা ওর। তো দেখি ভগবান যদি চায় তাহলে উঠবে নিশ্চয়ই। তো যাই হোক, দেখো এবার মনে হয় এখন ভিডিওটা করছে না, তো ও সেই জন্যে দেখো বসে আছে। আজকে তো স্কুল যাওয়া হলো না তোমার? না। তাহলে সব কিছু হয়ে গেছিলো রেডি, স্নান করে মেয়ে আমার সব কিছু খেয়ে দিয়ে রেডি, বই গোছানোও হয়ে গিয়েছিলো, কিন্তু ড্রেসটা শুধু পড়ানো বাকি ছিল। তা আজকে আর স্কুল যাওয়ার হলো না। কালকে রাত্রি 1টা পর্যন্ত আমরা হোমওয়ার্ক করেছি স্কুলের। আমি মনে মনে তখনই ভাবছিলাম যে আজকে এত রাত পর্যন্ত পড়াচ্ছি, তো কালকে স্কুল যাওয়া হবে, তো সেটাই ভাবছিলাম। তা দেখ সেই হলো, ভগবান বৃষ্টি দিয়ে দিল, বাস স্কুল যাওয়া বন্ধ। আর আমরা এখন ছাদের মধ্যে বসে আছি। রে এই দেখ, শেষ পর্যন্ত সূর্যদেবের দেখা পেয়েছি, আর কোনো চিন্তা নেই। আরে একদিন একবেলা রোদ না উঠলে কি হয় রে, জামা কাপড়গুলো নিয়ে এবার সব শুকিয়ে যাবে বাবা। তো বন্ধুরা দেখো, সূর্যদেবের দেখা পেয়ে গিয়েছি আমরা, কি মজা কি মজা। তো বন্ধুরা দেখো, দুপুরের পর আর ভিডিও করা হয়নি। তো এখন এই যে রাত্রিতেই একবারে ভিডিওটা শুরু করলাম। তো এখন বাজে 9টা। তো এবার আমি খাবার বানাবো। তো দেখো পরোটা বানাবো। তাই এই যে ময়দা বেলে নিচ্ছি। আর তরকারি ভাবছিলাম যে কি করব, তাই দেখলাম যে না, অল্প একটু কুমড়ো ছিল, তাই ভাবলাম যে আজকে রাতে কুমড়ো আলু তরকারি ওটা করে নেবো। আর দুধটা আছে অনেকটাই, কেননা মনা আজকে ঘুমাচ্ছিল, সন্ধেবেলায় দুধটা খায়নি, সেই দুধটা ছিল। তো এইটা দিয়ে সবাই মিলে এবার খেয়ে নেবো। আর মিষ্টিও আছে ফ্রিজে। তো যাই হোক, দেখো সব হয়ে গিয়েছে, এবার আমরা খাওয়া দাওয়া করে নিই রাত্রে। তা দেখো তরকারিটাও রেডি, দুধও নিয়ে নিয়েছি, এবার যে যেটা পারবে সে সেটা খাবে। তো বন্ধুরা দেখো, তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো অন্য একদিন নেক্সট ভিডিও নিয়ে। তা দেখো চলো, আমরা সবাই এবার খাওয়া দাওয়া করে নিই, সবাইকে টাটা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।